আসসালামু আলাইকুম লেজেন্ডস অ্যান্ড ওয়েলকাম টু দ্য ফ্যামিলি। আজকের এই ভিডিওতে আপনাদের সাথে রাইটিং টাস্ক 2 এর জন্য একটা ম্যাজিক্যাল সিস্টেম জানবো। এই সেম মেথডগুলো আমরা পেট্রোনাস এডুকেশন উত্তরা শাখায় আমি আমার ক্লাসগুলোতে শিখিয়ে থাকি। সো লেটস জাম্প রাইট ইনটু দ্য ভিডিও। আজকের ভিডিওতে আমরা কথা বলবো যে রাইটিং টাস্ক 2তে যে কোশ্চেন বা প্রম্পট দেওয়া হয় এইটা কিভাবে অ্যানালাইজ করতে হয়, কিভাবে আপনি একটা কোশ্চেন পড়ে রাইটিং টাস্ক 2 লেখার আগেই চিন্তা করে ফেলতে পারবেন যে আমার অ্যাকচুয়ালি কোন জিনিসগুলো নিয়ে লেখা দরকার। সো রাইটিং টাস্ক 2তে কিন্তু এই প্রবলেমটা আমরা অনেক সময় দেখি যে আমাকে কোন জিনিসটা নিয়ে এক্স্যাক্টলি লিখতে বলা হচ্ছে এটা আমি আইডেন্টিফাই করতে পারি না। আজকের ভিডিওর পরে এই প্রবলেমটা আপনার কমপ্লিটলি সলভ হয়ে যাবে। ওকে, সো লেটস বিগিন। সো এইরকম একটা ধরনের কোশ্চেন আমরা কিন্তু রাইটিং টাস্ক 2তে দেখে থাকি, রাইট? সো এখানে যে কোশ্চেনটা দেওয়া, দ্য বেস্ট ওয়ে ফর এ গভর্নমেন্ট টু প্রিপেয়ার ফর দ্য ফিউচার ইজ টু ইনভেস্ট রিসোর্সেস ইন ইটস ইয়াং পিপল। অর্থাৎ সবচেয়ে সেরা উপায় হতে পারে গভর্নমেন্টের জন্যে যদি তারা ইয়াং জেনারেশন যারা আছে তাদের পিছনে ইনভেস্ট করে, তাদের রিসোর্স এবং অন্যান্য জিনিসের পিছনে ইনভেস্ট করে। এইটা হচ্ছে ফিউচারের জন্য সবচেয়ে ভালো জিনিস। নাও দেন তার নিচে লেখা, টু হোয়াট এক্সটেন্ট ডু ইউ এগ্রি অর ডিসএগ্রি। নাও এই জিনিসটাকে আমাদের একটু ব্রেকডাউন করা দরকার, একটু ভেঙে ভেঙে দেখতে চাই যে আমি অ্যাকচুয়ালি কী লিখবো রাইটিং টাস্ক 2তে। ওকে, অ্যান্ড খুব ম্যাজিক্যাল একটা জিনিস শেখাই দিচ্ছি। রাইটিং টাস্ক 2তে যখন আপনি কোয়েশ্চেন অ্যানালাইজ করবেন আপনার 3টা জিনিস লাগবে। সবার প্রথমে আপনার লাগবে অ্যাকশন ওয়ার্ডস, দেন আপনার লাগবে স্পেসিফিক টপিক, অ্যান্ড আপনার প্রয়োজন জেনারিক টপিক। না, এই 3টা মানে কি এগুলো নিয়ে একটু আলোচনা করতে চাই। ওকে, না প্রত্যেকটা জিনিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। আমি লেখার আগেই এটা একটু চিন্তা করা দরকার যে আমি যা লিখবো এটা কি অ্যাপ্রোপ্রিয়েট হবে কি না। একজন ব্যান্ড 5 এবং ব্যান্ড 9-এর মধ্যে অন্যতম একটা ডিফারেন্স হচ্ছে ব্যান্ড 5-এর যারা আছে তারা কোশ্চেন দেখার সাথে সাথে অনেক সময় হয়তো লেখা স্টার্ট করে ফেলি, কোশ্চেন পেয়ে গেছি, বুঝে ফেলছি, লেখা স্টার্ট করে দিই। বাট ব্যান্ড 9 ক্যান্ডিডেট তারা কিন্তু ইউজুয়ালি 2 থেকে 3 মিনিট ব্যয় করে জাস্ট অনলি কোশ্চেনটা বোঝার জন্য। সো আজকে আমরা এক্স্যাক্টলি সেই কাজটাই করব। অ্যাকশন ওয়ার্ডস, স্পেসিফিক টপিক, জেনারিক টপিক, এই জিনিসগুলো আসলে কী? সো সবার প্রথমে জানা দরকার অ্যাকশন ওয়ার্ডস কাকে বলে। এভাবে চিন্তা করেন, দিজ আর ইয়োর ইনস্ট্রাকশন ওয়ার্ডস, অর্থাৎ এই এসেটার মধ্যে, এই প্রম্পটার মধ্যে আপনাকে এক্স্যাক্টলি কী করতে বলা হচ্ছে এইটাই হচ্ছে আমাদের অ্যাকশন ওয়ার্ডস। সো কোন কোন ওয়ার্ড আমাদেরকে কোনো একটা কিছু করতে বলতেছে। না দেখি আমরা এখানে বলতেছে, টু হোয়াট এক্সটেন্ট ডু ইউ এগ্রি অর ডিসএগ্রি। আপনি কি এগ্রি করেন নাকি ডিসএগ্রি করেন, কতটুকু করেন, এইটাই কিন্তু আমাকে কাজ দিয়েছে। এটাই আমাকে বলা হচ্ছে যে ইউ শুড এগ্রি অর ডিসএগ্রি, যে কোনো একটা আমাকে করতে হবে। না এই যে আমাকে কাজটা করতে বলা হচ্ছে এটা আমার ইনস্ট্রাকশন, এই কারণে এগুলো হচ্ছে আমার অ্যাকশন ওয়ার্ডস। ওকে, সো আমি একটু কালার দিয়ে আপনাদের জন্য খুব সহজ করে দেখাই দিচ্ছি। অ্যাকশন ওয়ার্ডসগুলো এগ্রি এবং ডিসএগ্রি। যখন আমরা স্কুলে বা কলেজে এসে বা প্যারাগ্রাফ লিখতাম তখন আমাদেরকে জাস্ট অনলি একটা টপিক দিয়ে দেওয়া হতো, অ্যান্ড এই টপিকগুলোতে আমরা দেখতাম যে হয়তো আমাকে ট্রি প্ল্যান্টেশন নিয়ে লিখতে হচ্ছে, লোডশেডিং নিয়ে লিখতে হচ্ছে। দোজ ওয়ার ফাইন। প্রবলেম হচ্ছে যে ওইখানে তো টপিক ছিল একটা। এখন এই রকমের একটা কোশ্চেনের মধ্যে আমি বুঝবো কেমনে যে আমাকে অ্যাকচুয়ালি কী নিয়ে লিখতে হবে। সো এই জিনিসটা বোঝার জন্যে আপনার লাগবে স্পেসিফিক এবং জেনারেল টপিক। ওকে, চলেন স্পেসিফিক সব টপিক সম্পর্কে একটু জানি। কালার দিয়ে আবার একটু দেখাই দিচ্ছি কোনগুলো স্পেসিফিক টপিক। সো দ্য আইডিয়া ইজ যে এই এসেটা নির্দিষ্টভাবে আপনার কাছে কী কোশ্চেন রাখতেছে, এক্স্যাক্টলি কোন জিনিসটা সে আপনার কাছে জানতে চাচ্ছে, দ্যাট ইজ আওয়ার টার্গেট। দেখেন, দ্য বেস্ট ওয়ে ফর আ গভর্নমেন্ট টু প্রিপেয়ার ফর দ্য ফিউচার, দেন আপনি মাথার মধ্যে চিন্তা করবেন যে আসলেই কি বেস্ট ওয়ে না। এই যে আমি কোশ্চেনটা করতে পারতেছি, উইচ মিনস এইটা আমাকে একটু চিন্তা করে দেখতে হবে এটি কি সবচেয়ে সেরা উপায় কি না। ওকে, ফর এ গভর্নমেন্ট টু প্রিপেয়ার ফর দ্য ফিউচার ইজ টু ইনভেস্ট রিসোর্সেস ইন ইয়াং পিপল। ইয়াং পিপলের উপরে ইনভেস্টমেন্ট, আসলেই কি এটা বেস্ট ওয়ে, আসলেই কি ইনভেস্ট করা উচিত? এই কোশ্চেনগুলো যখন আপনি ক্রিটিক্যালি করতে পারবেন দ্যাট মিনস ওইগুলো হচ্ছে আপনার স্পেসিফিক টপিক। না দেখেন, যদি আমি জেনারেল একটা টপিক পেতাম, ট্রি প্ল্যান্টেশন, আমি কি এই কোশ্চেনটা করতে পারতাম আসলেই কি ট্রি প্ল্যান্টেশন,
করা যাচ্ছে না, রাইট? লজিক্যালি আমাকে কোনো একটা আর্গুমেন্ট নিয়ে চিন্তা করতে হবে, কোনো একটা লজিক নিয়ে চিন্তা করতে হবে, আসলে কি বেস্ট ওয়ে, আসলে কি ইনভেস্ট করা উচিত রিসোর্সের পিছনে, ইয়াং পিপলের পিছনে। সো এই যখন আপনি এই আইডিয়াগুলো পাচ্ছেন, দিজ আর ইয়োর স্পেসিফিক টপিক। সো আমি এটা দেখা দিচ্ছি আসলেই কি বেস্ট ওয়ে কিনা এবং ইনভেস্ট করা উচিত কিনা ইয়াং পিপলের উপরে। কোশ্চেন অ্যান্সার করতে চাচ্ছি আমরা। এই কোশ্চেনগুলো যখন আপনি রাইটিং টাস্ক 2-তে অ্যান্সার করবেন, তখন কিন্তু আপনি অলরেডি 90% ক্যান্ডিডেটের থেকে সামনে আগায় থাকবেন। ওকে, নাও স্পেসিফিক টপিক বুঝলাম, লেটস গো টু জেনারেল টপিক। এখন এইটা খুবই সিম্পল, এইটা আমরা সবাই জানি। ওকে, স্পেসিফিক টপিক ছাড়া বাকি যেই জিনিসগুলো আপনার প্রয়োজন, বাট ওইগুলো নিয়ে শুধু আমি যদি লিখি তাহলে কিন্তু আমার রাইটিং টাস্ক 2 কমপ্লিট হবে না, সেইগুলোকে বলতেছে জেনারেল টপিক। হুইচ মিনস বাকি যে জিনিসগুলো আছে, অর্থাৎ গভর্নমেন্ট নিয়ে হয়তো আমরা লিখতে পারি, প্রিপেয়ারিং ফর দ্য ফিউচার নিয়ে হয়তো আমরা লিখতে পারি, কেমন রিসোর্স দরকার এগুলো নিয়ে হয়তো আমরা লিখতে পারতাম। এগুলো আমাদের টপিক, এগুলো আমাদের জানতে হবে গভর্নমেন্ট কেমন রিসোর্স অ্যালোকেট করে, কেমন ধরনের প্রিপারেশন আমরা নিয়ে থাকি ফিউচারের জন্য, এগুলো জানতে হবে, এগুলো আমাদের নলেজে থাকা দরকার সাপোর্টিং হিসেবে। বাট এগুলো নিয়ে যদি আমি লিখি তাহলে কিন্তু আমার রাইটিং টাস্ক 2 কমপ্লিটলি কারেক্ট হবে না। সো এই যে জিনিসগুলো দেখলাম, গভর্নমেন্ট, প্রিপেয়ারিং ফর দ্য ফিউচার, অল অফ দিজ আর ইয়োর জেনারেল টপিক বা জেনারিক টপিক। ওকে, সো দেখেন কালার করে আমি সুন্দর করে বুঝিয়ে দিচ্ছি এখানে যে কোনটা কোন জিনিস আপনাদের জন্য। ছোট্ট একটা কাজ দিচ্ছি আমি, ভেরি স্ট্রেট ফরওয়ার্ড স্টাফ। না, এইটা ডিফারেন্ট একটা কোয়েশ্চেন। ওকে, কোয়েশ্চেনটা হচ্ছে মেনি স্টুডেন্টস স্ট্রাগল উইথ পুয়ার টাইম ম্যানেজমেন্ট, হোয়াট প্রবলেমস ডাজ দিস কজ অ্যান্ড হোয়াট সলিউশনস ক্যান বি সাজেস্টেড। ডিফারেন্ট একটা কোয়েশ্চেন। নাও আপনি কমেন্ট সেকশনে একটু চিন্তা করে আমাদেরকে একটু জানিয়ে দেন যে এই কোয়েশ্চেনটার মধ্যে, এই প্রম্পটার মধ্যে কোনটা অ্যাকশন ওয়ার্ড, কোনগুলো স্পেসিফিক টপিক অ্যান্ড কোনগুলো জাস্ট জেনারিক টপিক, এগুলো সম্পর্কে আমাকে জানতে হবে। ছোট্ট একটা পয়েন্ট ভিডিওটা শেষ করার আগে, যে স্পেসিফিক টপিক এবং অ্যাকশন ওয়ার্ডস এই জিনিসগুলো একই হতে পারে, নাও হতে পারে, একই রকম হতে পারে। সো কমেন্টে অবশ্যই জানিয়ে দিবেন এই কোয়েশ্চেনটার মধ্যে এই 3টা জিনিস কোনগুলো। সো ঠিক এইভাবে করে আমরা রাইটিং টাস্ক 2-তে কোন জিনিসগুলো দেখে একটা প্রবলেমকে বা একটা প্রম্পটকে অ্যানালাইজ করতে পারবো, এগুলো জানতে পারি। অ্যান্ড ঠিক যেই প্রম্পটটা আমরা মাত্র দেখলাম, এই কোয়েশ্চেনটার অ্যাকশন ওয়ার্ড, স্পেসিফিক টপিক এবং জেনারিক টপিক কী হবে, কমেন্টে আমাকে জানিয়ে দেন। অলসো লেট মি নো যে রাইটিং টাস্ক 2 লিখতে যে আপনার কোন প্রবলেমগুলো ফেস করতে হয়, অ্যান্ড সামনে এগুলো নিয়ে অবশ্যই নতুন নতুন ভিডিও আসবে। দ্যাটস অল ফর টুডে। আল্লাহ হাফিজ এভরিওয়ান।